আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করছি সবাই ভালো আছেন। চলে এলাম টুইন্স রিজার আরও একটি নতুন ভিডিও নিয়ে। সকাল সকাল দুজনে উঠে গেছে, উঠে দুজনেই নানুর কোলে চলে গেছে। সকাল সকাল উঠে দুজনকে খাইয়ে দিয়েছি, এবার দুই বোন খেলা করছে। দেখুন দুজন মিলে বিছানাটার কি অবস্থা করেছে। এখন তো একটু একটু চলতে শিখেছে, তাই যেদিকেই যায় কিছু দেখতে পেলে টান দেয়। আপনারা যদি এই চ্যানেলে নতুন হন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন, আর যদি ফেসবুক থেকে দেখে থাকেন তাহলে তো অবশ্যই ফলো করে দেবেন, আর লাইক কমেন্ট শেয়ার তো অবশ্যই করবেন। আপনাদের একটা লাইক আমাদের কাছে অনেক মূল্যবান। এখন তো ওরা নানুর বাড়িতে এসেছে, তাই সারাদিন রাত নানুর কাছেই থাকে। এই যে দেখুন না, দুজনে এখন খেলছে আর ওদের নানু ওদের পাশে বসে আছে। দুজনে একটু একটু খেলছে আর মাঝে মধ্যে নানু ভাইয়ের কোলে ওঠার জন্য বায়না করছে। এই যে দেখুন দুজনে আবার খেলতে খেলতে আমাকে দেখতে পেয়ে কেমন হাসছে, আর দুজনেই এগিয়ে আসছে আমার দিকে। এখন তো বাইরেটা অনেক ঠান্ডা আর প্রচণ্ড হাওয়া দিচ্ছে, তাই সকাল সকাল আর বাইরে নিয়ে গেলাম না। দুজনে কিছুক্ষণ রুমের মধ্যে থাক, তারপর একটু পরে রোদ উঠলে বাইরে নিয়ে যাব। দাঁড়ান, বাইরেটা রোদ উঠেছে, এবার দুজনকে নিয়ে একটু বাইরে যাই। এই যে দুজনে এবার রোদের মধ্যে বসে আছে, বাড়ির সবাইও বসে আছে সাথে। শীতের দিনে এরকম রোদের মধ্যে বসে থাকা বেশ দারুণ লাগে। জানেন তো, এই রোদের মধ্যে বসে ছোটোবেলার দিনগুলি মনে পড়ে গেল। তখনও এরকম বাবা মায়ের সবার সঙ্গে রোদের মধ্যে বসে থাকতাম, আবার এই রোদের মধ্যে বসে খাওয়া দাওয়া করতাম। ছেলেবেলার দিনগুলি শুধু স্মৃতি হয়েই রয়ে গেছে। আর আমার বাবা মায়ের তো প্রচুর ফুল গাছের শখ, তাই অনেকগুলো ফুল গাছও লাগিয়ে রেখেছে। এই যে বাড়ির সামনে ফুল গাছগুলিতে যখন ফুল ফোটে আরও মন ভরে যায় জানেন। দাঁড়ান আপনাদেরকেও একটু দেখায়। এই ফুলগুলিকে আপনাদের ওদিকে কি বলে জানি না, আমাদের এদিকে ছোট গোলাপ বলে, বা আবার কেউ কেউ হাজার গোলাপও বলে। দেখুন একটা গাছের মধ্যে কতগুলি ফুল হয়েছে। ওদিকে আবার বিভিন্ন রকমের কালারের গাঁদা ফুল আছে। দেখুন প্রত্যেকটা গাছেই ফুল ফুটেছে। আবার দেখুন গোলাপ গাছটার মধ্যে একটা গোলাপও হয়েছে। দুটো গোলাপ গাছ আছে জানেন। এটা ছোট গোলাপ গাছ, ওদিকে একটা বড় গোলাপ গাছও আছে। যখন ওই গোলাপ গাছটাতে ফুল ফোটে না, অনেকগুলো একসঙ্গে ফোটে। আপনারা তো শুনলেনই বাইরে কেমন হাওয়া চলছিল, তাই আজ বিকেলে আর কোথাও ঘুরতে নিয়ে গেলাম না। এবার দুজনকে খাইয়ে একটু ঘুম পাড়িয়ে দিই। ব্যাস ঘুমিয়ে গেছে, এবার দাঁড়ানিকে একটু নিচে শুইয়ে দিই। রাপসিনও ঘুমানোর জন্য ছটফট করছিল, তাই আমার মা ওকে ঘুম পাড়িয়ে দিয়েছে। দাঁড়ান ওকে একটু দেখাই। ভিডিওটি এখানেই শেষ করলাম। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। টুইন্স রিজার জন্য বেশি বেশি করে দোয়া করবেন।